স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এআই এর মাধ্যমে কিভাবে আপনি অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন এবং এই অ্যানিমেশন ভিডিওটি ইউটিউবে আপলোডের মাধ্যমে আপনি পার্মানেন্ট একটি ইনকাম জেনারেট করবেন সে সম্পর্কে। এবং সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইউটিউবে এরকম অ্যানিমেশন ভিডিওর চাহিদা কেমন সেটিও আমরা আজকে দেখব। তো প্রথমত আমি ইউটিউবে চলে এসেছি এবং কার্টুন ভিডিও লিখে যখন আমি সার্চ করেছি, সাথে সাথে দেখেন অনেক কার্টুন ভিডিও বা অ্যানিমেটেড ভিডিওগুলো আমাদের সামনে চলে আসছে। একটু যদি দেখি, এই ভিডিওটি কিন্তু 2 মাস আগে আপলোড করা হয়েছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি 18 মিলিয়ন ভিউ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে তার নিচে আরেকটি, এটিও 3 মাস আগে আপলোড করা হয়েছে। এটি হচ্ছে জাস্ট অ্যানিমেশন না, আমরা যদি নিচের দিকে আসি, এটি হচ্ছে অ্যানিমেশন। এটা 6 মাস আগে আপলোড করা হয়েছে। 194 মিলিয়ন ভিউ এই ভিডিও থেকে এসেছে। এবং আমরা মোটামুটি যদি একটা ভিডিওতে একটা অ্যাড শো করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 মিলিয়ন ভিউ হলে মোটামুটি 20,000 টাকার মতো, 20 থেকে 25,000 টাকার মতো রেভিনিউ জেনারেট হয়। সো এখানে আমরা অসংখ্য এরকম অ্যানিমেটেড ভিডিও দেখতে পাচ্ছি এবং সেই অ্যানিমেটেড ভিডিওগুলোতে কিন্তু অসংখ্য পরিমাণের ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো খুব সহজে কিন্তু আমরা ঠিক এরকম একটি ভিডিও, অ্যানিমেশন ভিডিও আমরা কিন্তু এআই ব্যবহার করে কিন্তু সম্পূর্ণ করতে পারি, বা এআই ব্যবহার করে কিন্তু আমরা এরকম একটি ভিডিও তৈরি করতে পারি। তো এআই এর মাধ্যমে অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে যে এলিমেন্ট আমাদের দরকার এবং যে স্টেপ আমাদের প্রয়োজন, সেই সমস্ত স্টেপ আমি সুন্দর করে এখানে লিখে রেখেছি। এবং চাইলে কিন্তু এই যে আমি হচ্ছে ডক্সটি ব্যবহার করছি, বা যে ডক্সটি আমি এখানে আপনাকে দেখাচ্ছি, এই ডক্সটি আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে রাখবো। সেখান থেকে আপনি চাইলে কিন্তু এই ডক্সটি আপনি পেতে পারেন এবং সেখান থেকে কিন্তু আমি যেভাবে কাজগুলো দেখাচ্ছি, প্রক্রিয়াগুলো দেখাচ্ছি, একই ওয়েতে কিন্তু আপনি এই ডক্সটি ব্যবহার করে কিন্তু আপনি একটি অ্যানিমেশন ভিডিও আপনি তৈরি করতে পারবেন। তো প্রথমত আমরা এখানে যেটা করেছি সেটা হলো ক্রিয়েট অ্যানিমেটেড ভিডিও উইথ এআই পার্ট অফ দ্য ভিডিও, অর্থাৎ এই ভিডিওর যে পার্টগুলো হবে সেটা হচ্ছে মোটামুটি 6টা ধাপে আমরা এই ভিডিওটিকে সাজিয়েছি। প্রথমত হচ্ছে ক্রিয়েটিং স্টোরি এবং প্রম্পটস। সো আমরা প্রথমে একটা গল্প রেডি করব, ক্রিয়েট করব। তো এখানে আমরা এই ভিডিওর যে পার্টগুলো রেখেছি, 6টা পার্ট, 6টা অংশে বিভক্ত করেছি। এই 6টা অংশের বা এখানে যে কাজগুলো আমি দেখাবো, এই কাজগুলো করার ক্ষেত্রে পূর্ব কোনো অভিজ্ঞতার প্রয়োজন আপনার হবে না। আপনি জাস্ট কম্পিউটার ব্যবহার করতে পারেন, ইন্টারনেট ব্রাউজ করতে পারেন। সো আপনি কিন্তু এ ধরনের ভিডিও মেক করতে পারবেন। তো চলুন কিভাবে এই ভিডিওগুলো আমরা তৈরি করব সেটার মূল পার্টে চলে যাচ্ছি। তো প্রথম পার্টে আমরা চলে যাই, ক্রিয়েটিং স্টোরি অ্যান্ড প্রম্পটস। সো প্রথমে আমরা চ্যাটজিপিটিতে যাব। এখানে বলা হচ্ছে গো টু চ্যাটজিপিটি। আমরা চ্যাটজিপিটিতে সরাসরি চলে যাচ্ছি। চ্যাটজিপিটিতে চলে যাওয়ার পর এবার এখানে 2 নম্বর স্টেপে বলা হচ্ছে যে টাইপ ফর স্টোরি, অর্থাৎ স্টোরির জন্য একটা টাইপ করতে হবে আমাদের এখানে। রাইট এ শর্ট বেস্ট স্টোরি ফর কিডস ইন 150 ওয়ার্ড। সো 150 ওয়ার্ডের মধ্যে একটা আমরা স্টোরি ক্রিয়েট করে নিব কিডসদের জন্য, বাচ্চাদের জন্য। সো এই লেখাটি আমরা জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। আমরা লেখাটি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব চ্যাটজিপিটিতে এবং এখানে গিয়ে জাস্ট এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি। সাথে সাথে 150 ওয়ার্ডের একটি স্টোরি কিন্তু চ্যাটজিপিটি আমাদেরকে এখানে প্রোভাইড করছে। এই যে 150 ওয়ার্ডের মধ্যে একটি স্টোরি কিন্তু আমাকে প্রোভাইড করলো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রম্পটস নিতে হবে। সো প্রম্পটসের জন্য যা টাইপ করতে হবে সেটা হচ্ছে রাইট দ্য প্রম্পটস অ্যাবাউট দিস স্টোরি ফর জেনারেট ইমেজ। সো ইমেজ জেনারেট করার জন্য আমাদের এই স্টোরির উপর নির্ভর করে আমাকে একটা প্রম্পট লিখে দাও, এটা আমি বলছি চ্যাটজিপিটিকে। সো চ্যাটজিপিটিতে চলে যাব এবং এখানে গিয়ে আবারও আমি ওই লেখাটি এখানে পেস্ট করব। এরপরে আমি হচ্ছে জাস্ট এখানে সেন্ড বাটনে ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাকে প্রম্পটগুলো লিখে দিচ্ছে, প্রায় 12টা প্রম্পট আমাকে লিখে দিয়েছে। সো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জাস্ট এখানে ধাপগুলো দেখতেছি। এবার যেটা করতে হবে টাইপ ফর স্টোরি নেম। সো আমরা আমাদের যে স্টোরিটা হবে, যে স্টোরিটা আমাকে লিখেছে, সেই স্টোরির নাম কি হতে পারে, তো সেই নামটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নিব। এরপর আবারও চ্যাটজিপিটিতে যাব এবং এখানে গিয়ে জাস্ট আমরা এটাকে পেস্ট করব, দেন আমরা এন্টারে হিট করব। সো এটা যখন আমরা লিখে সার্চ করেছি, সাথে সাথে আমাকে কিন্তু কিছু স্টোরির নামও কিন্তু এখানে প্রোভাইড করেছে, যে আমাদের যে স্টোরিটা দিয়েছে এই স্টোরির কী ধরনের নাম হতে পারে, এরকম প্রায় 10টা নাম কিন্তু আমাকে চ্যাটজিপিটি প্রোভাইড করেছে। এরপরের যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে ভয়েস ওভার বা ক্রিয়েটিং ভয়েস ওভার, অর্থাৎ আমাদেরকে ভয়েস নিয়ে কাজ করতে হবে, ভয়েস ওভার দিতে হবে। আর এই ভয়েসের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে প্রবেশ করব। এই যে এই লিঙ্কটি আমাকে জাস্ট কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আমরা
এখানে গিয়ে পেস্ট করব। ওকে, এটা হচ্ছে ttsfree.com এই ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটিতে আমাদেরকে চলে আসতে হবে। এরপরে আমাদের যে স্টোরিটি ছিল সেই স্টোরিটি আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব, এই যে এখান থেকে কপি করে নিব। এরপরে আমরা চলে যাব ttsfree.com এই ওয়েবসাইটটিতে এবং এখানে গিয়ে আমরা জাস্ট ওই স্টোরিটিকে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবো এবং এখানে এসে আমরা জাস্ট এখান থেকে ভয়েসটা নিয়ে নিব, যে আমরা কোন টাইপের ভয়েস আমরা এখানে চাচ্ছি। আমি যদি এটাতে ক্লিক করি, ওকে, আমি যদি এবার এটাতে ক্লিক করি, ওকে, যেহেতু আমরা হচ্ছে কিডসদের জন্য কাজ করতেছি, সুতরাং আমরা এখানে জাস্ট এই কিডস ভয়েস এটাই রাখবো। এরপরে আমরা যেটা করব, জাস্ট এটা লিখে দেওয়ার পর আমরা এখন এই যে কনভার্ট নাও এটাতে ক্লিক করব। তো অডিওটি কিন্তু আমরা খুব সহজভাবে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। এই যে এটি হচ্ছে মূলত আমাদের অডিওটি আমরা ডাউনলোড করে নিয়েছি। এরপরে আমরা আবারও চলে যাব আমাদের ডক্সে এবং সেখানে গিয়ে দেখব পরবর্তীতে আমরা কি রেখেছি। তো এই পর্যায়ে আমরা জেনারেটিং ইমেজ, অর্থাৎ একটি ইমেজ জেনারেট করতে হবে। তার জন্য আমরা leonardo.ai এই ওয়েবসাইটটির হেল্প নিব। সো leonardo.ai এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। এখান থেকে আমরা জাস্ট leonardo.ai লেখাটি এখানে পেস্ট করব এবং এখান থেকে আমরা ইন্টারে হিট করব। সো আমরা leonardo.ai এর ইন্টারফেসে প্রবেশ করব। তো leonardo.ai যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে খুব ইজিলি একটি সাইন আপ করে নিতে পারবেন আপনার যে কোনো মেইল অ্যাড্রেস দিয়ে। সো আমি আমার মেইল অ্যাড্রেস দিয়ে আমি এখানে লগ ইন করছি। ওকে, আমি জাস্ট leonardo.ai লগ ইন করার পর ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছি, আপনিও ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরপর যেটা করবেন আপনি, সেটা হচ্ছে যে বামে দেখেন এই জায়গায় আমরা এআই ইমেজ জেনারেশন, এটাতে আমরা জাস্ট ক্লিক করব। তো এআই ইমেজ জেনারেশনে ক্লিক করার পর আমরা এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা এখানে বলে দিচ্ছে যে নাম্বার অফ ইমেজ, আমরা কতগুলো ইমেজ চাই। আমরা জাস্ট 2 সিলেক্ট করে নিলাম, যে 2টা ইমেজ চাই। প্রত্যেকটা স্টোরির ক্ষেত্রে আমরা 2টা করে ইমেজ চাই, অথবা একটা করে ইমেজও আমরা নিতে পারি প্রত্যেকটা প্রম্পটের ক্ষেত্রে। তো আমি জাস্ট 2 সিলেক্ট করে দিলাম। এরপর একটু নিচে আসবো, নিচে আসার পর আমরা এখান থেকে এই যে এই জায়গাটা ক্লিক করব এবং এখান থেকে 16:9 ইউটিউব ভিডিওর জন্য আমরা এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা এবার যেটা করব সেটা হচ্ছে জাস্ট এই জায়গায় আমরা প্রম্পট লিখবো, এই যে টাইপে প্রম্পট। আমরা ওই এআই এর কাছ থেকে কিন্তু অলরেডি প্রম্পটগুলো লিখে নিয়েছি। এই যে এখানে প্রম্পটগুলো কিন্তু লিখে দিয়েছে। তো প্রথম প্রম্পটটা যদি আমরা এখান থেকে কপি করে নেই, জাস্ট এখান থেকে কপি করে নিলাম। এরপরে আমরা leonardo.ai এই ওয়েবসাইটে চলে আসবো এবং এখানে এসে প্রম্পটের ঘরে জাস্ট এটাকে পেস্ট করব। পেস্ট করার পর আমরা যদি জেনারেটে ক্লিক করি, জেনারেটে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করতে হবে। তাহলে দেখেন আমি জাস্ট 2 সিলেক্ট করেছিলাম, এখানে আমাকে কিন্তু 2টা এই প্রম্পট অনুযায়ী আমাকে কিন্তু 2টা গ্রাফিক ডিজাইন বা 2টা ছবি কিন্তু ডিজাইন করে দিচ্ছে। এই যে চমৎকারভাবে কিন্তু আমাদের এই স্টোরির উপর ভিত্তি করে আমাদের যে আমাদের যে ইমেজগুলো দরকার, ঠিক ওই স্টোরির উপর নির্ভর করে ইমেজ কিন্তু আমাকে প্রোভাইড করছে। সো আমি এবার যেটা করব সেটা হচ্ছে এই ইমেজটিকে ডাউনলোড করব। আর এটি ডাউনলোড করার জন্য আমরা জাস্ট এই যে ডাউনলোড ইমেজ এটাতে ক্লিক করব, তাহলে অটোমেটিকলি যে ডাউনলোড শুরু হয়ে গেছে। এরপর এটাও আমরা ডাউনলোড করব। তো এখান থেকে ক্লিক করে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটিও কিন্তু আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ঠিক একই ওয়েতে আমরা চাইলে এই প্রম্পটগুলো থেকেও কিন্তু ছবি জেনারেট করতে পারি। তো আমি আর আপাতত ছবি জেনারেট করছি না, যেহেতু আমি অলরেডি 2টা ছবি 4টা ছবি আমি কিন্তু অলরেডি জেনারেট করে নিয়েছি। সো আমি আর নতুন করে জেনারেট করছি না। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী যে ধাপ, সেই ধাপটিতে আমরা এখান থেকে ইমেজ জেনারেট করে নিলাম। এরপরের যে ধাপ সেটি হচ্ছে ইমেজ টু 3D ভিডিও। কিভাবে ইমেজ থেকে 3D ভিডিওতে কনভার্ট করতে হয় একটা ইমেজকে, সেটা আমরা দেখব। সো তার জন্য আমরা এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটের লিঙ্কটি আমরা জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পর আমরা হচ্ছে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। তো লিয়াপিক্স ওয়েবসাইটে আমরা চলে আসার পর ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। এবার আমরা যেটা করব সেটি হচ্ছে জাস্ট আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম ইন্টারফেস পাবো। এবার আমরা এখানে ওই যে ইমেজগুলো নিয়েছিলাম, ডাউনলোড করেছিলাম, সেরকম ইমেজ আমরা ওখান থেকে জাস্ট ডাউনলোডকৃত ইমেজগুলো আমরা এখান থেকে একে একে আমরা এখানে বসিয়ে দিব বা এখানে আমরা আপলোড করব। তো ইমেজ আপলোড করার সাথে সাথে দেখেন ওই ইমেজটি কিন্তু অটোমেটিকলি রান হচ্ছে এবং ইমেজটি কিন্তু 3D ইমেজে কনভার্ট হয়ে গেছে।
তো এবার আমরা ডান পাশে কিছু অপশন দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে কিন্তু আমরা এই ইমেজটিকে আরও অনেক বেশি প্রাণবন্ত করতে পারি। তো এভাবে আমি একটি ইমেজকে কমপ্লিটলি 3D মোশনে কনভার্ট করার পর আমাকে যেটি করতে হবে সেটা হলো এই যে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। সো এখান থেকে আমরা হচ্ছে MP4 অবস্থায় ডাউনলোড করব। জাস্ট এই যে সেভে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই ভিডিওটি আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। ভিডিওটি ডাউনলোড হয়ে গেল। তো এভাবে দুটি ইমেজকে আমি 3D মোশনে কনভার্ট করার পর এবার আমি এই ভিডিওগুলো দিয়ে আমার যে ভয়েস ওভারটা রেখেছিলাম সেই ভয়েস ওভারটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করব। তো এরপরের যে কাজটা সেটাতে আমরা যাচ্ছি, সেটা হলো এডিটিং দ্য ভিডিও। সো আমরা এই ভিডিওটি কীভাবে এডিট করতে পারি সেটা একটু দেখব। তো এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাব canva.com এই ওয়েবসাইটটিতে। canva.com এই ওয়েবসাইটটিতে চলে আসবো এবং এই ওয়েবসাইটটিতে আসার পর এই যে এখান থেকে আমরা জাস্ট ভিডিও লেখা রয়েছে আমরা এটিকে ক্লিক করব। ওকে, এরকম ইন্টারফেস চলে আসার পর এটা হচ্ছে জাস্ট আমাদের ক্যানভাস। আমরা মূলত এই জায়গাটাই ভিডিওটা এডিট করব। সো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমত আপলোডে চলে যাব এবং আপলোডে যাওয়ার পর আমরা এখান থেকে আপলোড ফাইল এটাতে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর আমরা ঠিক এই ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে এই যে দুইটা ভিডিও, এই দুইটা ভিডিওকে আমি একসাথে আমি সিলেক্ট করে নিলাম। এরপর আমি জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দুইটা ভিডিও একসাথে কিন্তু আমার এখানে চলে আসবে। আমি প্রথম এই ভিডিওটাতে ক্লিক করব। তো ভিডিওটিকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে ভিডিওটি চলে এসেছে। আমরা জাস্ট এটাকে এখান থেকে ধরে এটিকে আমরা একসাথে একত্রীকরণ করে নিব। এরপরে আমরা পরে এই যে প্লাস আইকনটি রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই যে পরের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওকে আমরা ক্লিক করব, তাহলে সেই ভিডিওটি এখানে চলে আসবে এবং এই ভিডিওটি জাস্ট এখানে আমরা রেখে দিয়ে আমরা জাস্ট এটিকে ওকে। তো ভিডিওটি এভাবে সাজিয়ে নেওয়ার পর এবার আমাদেরকে জাস্ট অডিওটা যুক্ত করতে হবে। তো অডিওটা যুক্ত করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে যে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখানে ইমেজ যদি থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট অডিওতে চলে যাব। অডিওতে চলে যাওয়ার পর এবার আমরা এই যে এখান থেকে আপলোড ফাইল এটাতে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর আমাদের ঠিক এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে এটি হচ্ছে আমাদের সেই অডিওটিকে জাস্ট সিলেক্ট করব এবং ওপেনে ক্লিক করব। সাথে সাথে অডিওটি কিন্তু এখানে চলে আসবে। তো এবার যেটা করতে হবে, অডিওটি এখানে চলে আসার পর জাস্ট আমরা অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার সাথে সাথে এই যে নিচে কিন্তু আমাদের অডিওটি চলে এসেছে। অডিওটি কিন্তু নিচে আমাদের যুক্ত হয়ে গেছে। আমরা যদি এবার এই ভিডিওটিকে প্লে করি, এভাবে আমরা মোশন 3D ভিডিওগুলোকে এভাবে সাজিয়ে নিব এবং তারপর জাস্ট আমরা একটি যে অডিওটি আমরা ভয়েস করেছিলাম সেই অডিওটি নিয়ে এসে এখানে জাস্ট আমরা রেখে দিব। এরপর যেটা করব সেটা হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যদি একটু নিচে আসি তাহলে আমরা ডাউনলোড দেখতে পাচ্ছি। এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এই যে MP4 ভিডিও সাজেস্ট করছে আমাকে, MP4 আকারের ভিডিওটি আমি জাস্ট ডাউনলোড করে নিব। এই ডাউনলোডে ক্লিক করলে যে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোড হোক। এবার আমরা একটু আমাদের পরের ধাপটাতে যাই। পরের ধাপটাতে যেটা বলা হচ্ছে অ্যাডিং দ্য সাবটাইটেল। সো কীভাবে আমরা সাবটাইটেল যুক্ত করতে পারবো এই ভিডিওর ক্ষেত্রে, সো সেটি একটু দেখব। সো আমরা প্রথমত এই লিঙ্কটিকে কপি করব এবং এই ওয়েবসাইটটিতে যাব। তো লিঙ্কটি এখানে পেস্ট করার পর জাস্ট ইন্টারে হিট করব। ইন্টারে হিট করার সাথে সাথে আমরা কিন্তু ফ্ল্যাক্সিয়ার এই ওয়েবসাইটটিতে কিন্তু আমরা চলে আসব এবং এই ওয়েবসাইটটিতে আসার পর এবার আমাদের প্রথমে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। সো আমি এখানে অ্যাকাউন্ট আপাতত তৈরি করছি না, আমি জাস্ট এখানে দেখাচ্ছি আপনাকে। তো এদিকে কিন্তু আমাদের ভিডিওটিও ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে যদি ক্লিক করি তাহলে আমাদের ডাউনলোডটা কোথায় হইলো, এই যে এই জায়গাটাই। এবার আমি ওই ভিডিওটিকে জাস্ট এখানে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব। তো এরকম ইন্টারফেস যখন আপনি পাবেন তখন প্রথমত এইখানে প্রজেক্টের নামটা লিখতে হবে। তো আমি এখানে অ্যানিমেশন লিখলাম। এরপরে হচ্ছে ওয়াইড স্ক্রিনই থাকবে। এরপরে জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমার একটা নতুন প্রজেক্ট ওপেন হবে এবং সেই প্রজেক্টে মূলত আমাদের ভিডিওটি যেটি ডাউনলোড করে নিলাম সেই ভিডিওটি জাস্ট এখানে নিয়ে এসে আমরা রেখে দিব। এখানে আমি জাস্ট আপলোড করে দিচ্ছি। জাস্ট ভিডিওটি আপলোড হয়ে গেছে। এবার জাস্ট এই ভিডিওটিকে আমরা ড্রাগ করে ধরে নিয়ে এসে জাস্ট এখানে ছেড়ে দিব। এই জায়গাটায় যদি আমি ভিডিওটিকে ছেড়ে দিই তাহলে ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে এবং আমরা এখন যেটি করব ভিডিওটিকে সিলেক্ট রেখে আমরা জাস্ট এই যে সাবটাইটেল এটাতে ক্লিক করব। সাবটাইটেলে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অটো সাবটাইটেল, ম্যানুয়াল সাবটাইটেল এবং আপলোড সাবটাইটেল। সো আমরা এখান থেকে অটো সাবটাইটেলে ক্লিক করব। সো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার হচ্ছে স্টার্ট অটো সাবটাইটেল, এটাতে আরেকবার ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। অটোমেটিকলি কিন্তু
এই ভিডিওতে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো কিন্তু অটোমেটিকলি লিখিত আকারে সেই কথার সাথে সাথে ভিডিওর নিচে কিন্তু আমরা সাবটাইটেল হিসেবে পেয়ে যাচ্ছি। ওকে, আমাদের কাজ কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে ওপেন করে নিই, এখানে কিন্তু অটোমেটিকলি হচ্ছে সাবটাইটেল লেখার সাথে সাথে অটোমেটিকলি সাবটাইটেল চলে আসছে। এরপরে লেখার সাইজ, তারপরে হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন স্টাইল, স্ট্রোক, শ্যাডো ইত্যাদি এগুলো দিতে পারি। সো এইভাবে সব কিছু কমপ্লিট করে নেওয়ার পর আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটি কিন্তু আমাদের এক্সপোর্ট হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাবে। তো এই যে ভিডিওটি আমাদের এখানে ডাউনলোড হলো, এই ভিডিওটি জাস্ট আমরা এখন যেটি করব সেটি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব এবং ইউটিউব চ্যানেলে আমরা জাস্ট এই ধরনের ভিডিও তৈরি করব এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনি যদি নিয়মিত কাজ করেন তাহলে মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে এই ধরনের চ্যানেল মনিটাইজেশন পেয়ে যাবেন আপনি, এবং তারপর কিন্তু সেখান থেকে স্ট্যান্ডার্ড পার্মানেন্ট ইনকাম জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।